বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানার কোপ্তাকারি। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। যে কোনো নিরামিষের দিনে খুব সহজে এই ছানার কোপ্তাকারি কিন্তু বানিয়ে নেওয়া যায়। এটা রুটি, লুচি, পরোটার, লাচ্ছা পরাঠার, নান কিংবা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ছানার কোপ্তাকারি। দেখুন, এখানে আমি একটা প্লেটের মধ্যে ছানা নিয়ে নিয়েছি। প্রায় 250 গ্রাম ছানা আছে। ছানার ভিতরে প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো, আর একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু প্রথমে একটু মাখিয়ে নেব। ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ময়দা অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিয়েছি। এবার ময়দাটা দেওয়ার পরে আবারও কিন্তু ছানাটা ময়দাটার সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। খুব ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি দেখুন কয়েকটা নিয়ে নিয়েছি কিশমিশ, আর নিয়ে নিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে। এবার ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়ে মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে খুব ভালো করে একটু গোল গোল শেপ করে নিতে হবে। যে যেমন শেপ পছন্দ করেন সে সেই রকম শেপেই কোপ্তাগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটু গোল গোল শেপের কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন, এখানে আমার সমস্ত কোপ্তাকারিগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটু আদা, দিয়ে দিয়েছি একটু টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোর হাফ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো চালমগজ, দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর দিয়ে দেব 3 থেকে 4টে মতো কাজু বাদাম। এখানে একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি। এই রান্নাতে আমি কিন্তু ধনে গুঁড়োটা ব্যবহার করব না। দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার মশলাটাকে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল কিংবা সাদা তেলে, দুটো তেলেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আজ আমি সর্ষের তেলেই রান্নাটা তৈরি করে দেখাবো। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে ঘি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ। লবণ দিলে কড়ার গায়ে কিন্তু কোপ্তাগুলো আটকে যাবে না। দিয়ে দিয়েছি কয়েকটা কোপ্তা। এবার কোপ্তাগুলোকে কিন্তু মিডিয়াম টু হাই আছে বেশ একটু লালচে কালার করে ভেজে নেব। এই কোপ্তাগুলো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এখানে সাইড দিয়ে আর বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এখন এখানে কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। এগুলো মোটামুটি বেশ এরকম লালচে কালার করেই কিন্তু ভেজে নেব, এর থেকে বেশি আর লাল করব না। সমস্ত কোপ্তাগুলো কিন্তু এই একই রকমভাবেই আমি ভেজে নেব। লো আছে কোপ্তাগুলো কিন্তু ভাজলে কোপ্তাগুলো ছাড়িয়ে যেতে পারে। সেই কারণে এখানে মিডিয়াম টু হাই আঁচেই কিন্তু কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমার সমস্ত কোপ্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই ভাজা অবস্থাতেই শুধু মুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে কোপ্তাগুলো। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ,
দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টির ব্যবহার করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে আমি এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না। যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। তবে কোপ্তাতে কিন্তু খুব বেশি জল দিলে ভালো লাগে না। এবার ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আমি মিনিট 5 সময় ধরে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দেব। ভেজে রাখা কোপ্তাগুলোকে কিন্তু একে একে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি আর ফোটাবো না। গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট মতো। তারপরেই কিন্তু আমি সার্ভ করব। দেখুন এখানে আমাদের কোপ্তা কারি কিন্তু একদম রেডি। এটা রুটি, লুচি, পরাটা, লাচ্ছা পরাটা, নান, ফ্রাইড রাইস, সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা কোপ্তার রেসিপি থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আমার এই ছানার কোপ্তা কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।